অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্র এলাকার সমাজসেবক ও শিল্পপতি পলাশ ভাই। তার জন্য একটা জোরে করতালি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত না করে আমাদের প্রাণপ্রিয় নেতা টাইগার সাহেবের কাছে শুধু এটুকু অনুরোধ করব, আমাদের অত্র এলাকায় বহুদিন যাবৎ খুন, ধর্ষণ, গুম, ছিনতাই, রাহাজানি বেড়েই চলছে। এগুলি উৎখাত করে আমাদের এলাকায় যেন শান্তি ফিরিয়ে আনেন। আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই আমার বক্তৃতা শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাইশব এতক্ষণ যার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে ধৈর্য সহকারে বসে আছেন, তিনি হলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনদরদি। ওমর আল্লাহ রে, এত নাই এত গুণাগুণ আছে, ও কি জানোস রে মনো? শুনছি আই মনে হয় চেয়ারম্যান হেত্তির কাছ থেকে পার্সেন্টেজ খাইছে। তো টাইগার মামার একখানা টাইটেল আছে, এইটা আবার কোন না মনো? হেতারে নাকি জন দৌড়া দৌড়ি ও জনদরদি টাইগার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাষণ দিবার আগে একখান কথা কইবার চাই। আমি কারে কি না দিছি, যে চাইছে ওরে দিল খোলসা করে দিছি। আর সুখের কথা কইবার লইছেন, সে সুখ শান্তি দেওয়ার লিগা আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠাইছে। কি করি চল চল মুরা ভাতি। ছেড়ে দিন আমাকে, আমাকে আটকাবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি ওকে খুন করে ফেলবো। কে তুমি? রাজু। রাজু? সে তুমি যাই হও, টাইগার সাহেবকে খুন করতে যাচ্ছ কেন? ও আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আশ্চর্য, ওনার মতো একজন সচ্চরিত্রবান ব্যক্তি। না, ও সচ্চরিত্রবান নয়, ও মুখদারি শয়তান। ও একজন খুনি, ও একজন খুনি। খুনি? হ্যাঁ হ্যাঁ খুনি। জানেন ম্যাডাম, সে
সে আমার স্ত্রী আঁচলকে, আমার পুত্র সন্তান রিয়াদকে গরম চা দরজা তুই খা চাচা আমার চা আমি খেলে সংসার চলবো কেমন না কাপ চা খা আরে চা খাও না তোর দেখ তোর বাপ রাইছে চোখ যা অন্য করে আমার নাম জজ অজু করছস মজু করছিলাম বাবা আমার বিরুদ্ধে সাক্ষী দিছস আজকে তোর ফাইনাল অজু করে দেব চল আজকে ডর মাইরা দিলে কিসের ডর গর্জিলা ওদিনকার সেই মালটা না অদোস ওই রকমই লাগতেছে। চল লবণ দেখি ও তাহলে চিনবার পারছো লবণ দেখবার এলাম চল
রে বাবা। হ্যাঁ স্যার দুলাল তুমি? টাইগার কোন স্যার? টাইগার। টাইগার? ও তাহলে তুমি সেই খুনি সন্ত্রাসী টাইগার? হ্যাঁ, আমার সন্ত্রাসী আমার খুনি বানিয়েছে এরা জানেন? জানি, সমাজের কিছু দুষ্ট লোক আর ওই কুচুকরি মহল, তাদের মধ্যে আপনি একজন। মানে আপনার মাইয়ারে একজনে ডিস্টার্ব করতো, অনেক পৃথিবী থেকে সরাই দিবার দিকে আমারে কইছিলেন, আমি সরাই দিচ্ছিলাম। আপনার লেগে আমি জেল খাচ্ছি, আপনার লেগে আমি হাজত খাচ্ছি, কিন্তু তুই আমার কোনো সহযোগিতা করস নাই। তুই খুনের মাস্টার, তুই সন্ত্রাসী মাস্টার, তোর বাইকটা থাকার কোনো অধিকার নাই। কি হয়েছে বাবা? এত তাড়াতাড়ি চলে এসেছি, এমন ছটফট করছে কেন বাবা? আম্মু তুমি আমাকে বাঁচাও আম্মু। বাঁচাবো? রিয়া তোমার কি হয়েছে? কে তোমাকে মারবে? ওই টাইগার। টাইগার? কিন্তু কেন? বাজারে একটি লোককে মেরে ফেলেছে, মহল্লার একটি মেয়েকে ক্ষতি করেছে, আবার আমার স্যারকে মেরে ফেলেছে। এই জন্য বলে আম্মু ওই জন্য আছে আমাকে তোমরা তুলে তোমরা কোন সাহসে ঘরে ঢুকেছো? আমি টাইগার, সবচেয়ে জানাটা ই দিশা আলাদা। ওই তোর পিচ্চি পোলাটা কই? কেন? দরকার আছে। কি দরকার? ওই আপনাদের পেঁচাল পারবা আনি না গা, সরে এখান থেকে। দেখ সরবো না। সরবি না তোর না? ওই ধরনা কি বলে? সালা পিচ্চি বাচ্চা পিচ্চি, অনেক হয়রানি করছস। না না আমাকে মেরো না। তোরে বাচ্চা রাখলে আমার হ্যাপি লস, তুই আমার প্রতিটা কুকর্মের সাক্ষী। না না আমি কিছু দেখিনি, আমাকে তোমরা মেরো না। ওই লোক দিলি কে? বল বিশ্বাস করো, আমি কাউকে কিছু বলবো না। টাইগার কাউকে বিশ্বাস করো না। আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। আব্বু 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 কি হয়েছে তোমার? কে করেছে তোমার এই অবস্থা? টাইগার কেন? রিয়া 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 আল্লাহ আমাকে মেরে বাঁচাতে হবে। আমি টাইগারের সব অপকর্ম দেখে ফেলেছি বলে ওরা আমাকে বাঁচতে দিল না। আব্বু ওরা আমাকে বাঁচতে দিল না। আব্বু তুমি প্রতিশোধ নিও, প্রতিশোধ নিও, প্রতিশোধ। কথা বলো আবু, কথা বলো। হে আল্লাহ, এ তুমি কি করলে? আমি কোন পাপের ফলে আমাকে আমার স্ত্রীর পুত্র মৃত্যু দেখতে হলো?
টাইগার, আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না। খোদার কসম, আজ থেকে তোরা আমার টার্গেট। বুঝলাম, টাইগার যে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? হাজার হাজার লোক সাক্ষী দিবে। কিন্তু যখন তোমার স্ত্রী পুত্রকে হত্যা করলো তখন আটকালে না কেন? আমি নিরস্ত্র ছিলাম। যদি আমার কাছে একটি অস্ত্র থাকতো। কিন্তু মহল্লাবাসী? ওরা টাইগারদের অস্ত্রের ভয়ে সবাই পালিয়ে যায়। আচ্ছা রাজু, তোমার কাছে একটি কথা জানতে চাইবো। বলুন। স্কুল শিক্ষক খুনের রহস্য তুমি কিছু জানো কি? ম্যাডাম, ওই খুনের দৃশ্যটা দেখাটা হলো আমার ছেলে রিয়াদের কাল। রাজু, এখন সবকিছুই আমার কাছে জলের মতো পরিষ্কার। তুমি এখন মুক্ত। তবে হ্যাঁ, টাইগারকে সাইজ না করা পর্যন্ত তুমি কাছাকাছি থাকবে। আমার প্রয়োজন মতো আমি তোমাকে খুঁজে নেব, আর কোনো খুন খারাপিতে জড়াবে না। প্রমিস? প্রমিস। জানো জ্যোতি, এমন একটা চাকরি নিয়েছি, মাঝে মধ্যে যে তোমাকে নিয়ে প্রাণ খুলে কথা বলবো সেই সময়টুকু পর্যন্ত পাই। ঠিক বলেছি জয়, আমার তো মনে হয় বাসনাটা আমার সাথে ঠিক মতো কাটাতে পারবে না। দেখ, তা কি হয়? সেই রাতে যদি এই পৃথিবীতে সুনামিও নেমে আসে, তবুও তোমাকে আমার কাছ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। অন্তত এই বিশ্বাসটুকু রেখো। তোমাকে ভালোবেসে দিয়েছি আমারে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তোমাতে চাওয়া পাওয়া, তোমাতে আমার স্বপ্ন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি ছাড়া নিঃস্ব আমি, সর্বজুড়ে আছো তুমি। শতবারের মাঝে তুমি যে আমার আপন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। আমায় অন্ধ বলুক লোকে, তোমার স্বপ্ন এত চোখে। আমায় মন্দ বলুক লোকে, আমি থাকি আপন সুখে। কেউ বলে উদাসিনী, কেউ বলে পাগলিনী, কেউ বলে কলঙ্কিনী, আমি তো আমায় চিনি। তুমি ছাড়া নিঃস্ব আমি, সর্বজুড়ে আছো তুমি। শতবারের মাঝে তুমি যে আমার আপন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার জীবন, তুমি আমার মরণ।
আমি তোমায় ছাড়া শূন্য, তোমায় পেলে হব পূর্ণ। আমি বেহাল তোমার প্রেমে, এ জীবন তোমার নামে। তুমি নিঃশ্বাস হয়ে আছো, আছো আমার বিশ্বাসে, ছাড়া হয়ে যেমন আছো তেমনই থেকো পাশে। তুমি ছাড়া নিঃস্ব আমি, সর্বজুড়ে আছো তুমি। শতবারের মাঝে তুমি যে আমার আপন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তোমাকে ভালোবেসে দিয়েছি আমারে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তোমাতে চাওয়া পাওয়া, তোমাতে আমার স্বপ্ন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি ছাড়া নিঃস্ব আমি, সর্বজুড়ে আছো তুমি। শতবারের মাঝে তুমি যে আমার আপন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। সালের কামটা কি রে? আবে করছিলা, আবে করছিলা। দোস্ত কি হয়েছে? টেনশন লাগতেছে কি লেগা? মাল যে কিনবার লাগাইছস, ব্যাপারটা মাথায় নিচ্ছস? কোন ব্যাপারটা দোস্ত? আগে তো মালে কিনলে হালাইছে। শব্দ বেসাইয়া আমার অনুষ্ঠানে বন্ধ করে দিল। মান্দার পাত্তা লাগা, এই মান্দার পরে ধরে লই আয়। দোস্ত তোর মনের আশা পূরণ করুম ইনশাআল্লাহ। মাশাআল্লাহ টাইগার সাহেব, আপনার মনের ইচ্ছা পূরণ করিয়া আমি হাজির হইয়াছি। বুঝছি, সম্মান দেখাইয়া গরম ভাতের টেস্ট লইবার আইছেন। ছি, লজ্জার কথা। শুনেন, আপনি যে আসামির জন্য ছটফট করিতেছেন, সে আসামি ধরা পড়িয়াছে। সাব্বাস, শালা এখন আছে কই? আছে আছে, ওই পিয়া ম্যাডামের কাছেই আছে। আরে মিয়া, রসিকতা ছাড়েন। ওই মহিলা আসামিরে কদিন আটকে রাখবো। এই লোন এখানে 20,000 টাকা আছে, আসামিরে কোর্টে পাঠানোর ব্যবস্থা করেন। ওকে ঘুষ, টাকাটা ঠিক জায়গায় ডালছ। ওই ডিবি ম্যাডামকে বড় অঙ্কের ঘুষ দিয়া ওই মান্দার পোলারে ছুটে আনার ব্যবস্থা কর। ঠিক কইছস, ওরে ছাড়াই না রোডের মাঝখানে। অনুমতি ছাড়াই ঢুকে গেলাম ম্যাডাম। এসেই যখন করেছেন, বলুন কি বলতে এলেন? আচ্ছা ম্যাডাম, আসামি গ্রেপ্তার করলেন, ওরে ছেড়ে দিলেন কেলা? কোন আসামি? ওই যে কি যেন নাম, ও মনে পড়ছে, রাজু। এর কারণটা কি? কারণ তো পরের ব্যাপার। আমি যে গ্রেফতার করেছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই প্রমাণ আছে। দেখান, কই দেখান। পারবেন না, এবার আপনি আসতে পারেন। আউট। যাইবার লুসি ম্যাডাম, যাইবার আগে একখান কথা কয়ে যাইবার চাই। একদিন সব প্রমাণ লয়ে হাজির হবো, ওইদিন কিন্তু আপনার আইনি ব্যথা থেকে সরে যেতে দিব। আসছি ম্যাডাম। ওকে ওকে, দেখা যাবে। নিজে নিজেকে বড় চালাক ভেবেছে। আমি প্রিয়া দেখে নেব তুমি কত বড় দুরন্তবাজ। আচ্ছা জয়, তুমি সেদিন বললে প্রিয়া ম্যাডাম আর রাজু ভাইয়ের প্রেজেন্টে ঘটনা আছে, কিন্তু সেটা আজও বলনি। বলো না। বলিনি চাকরির স্বার্থে, তবে তোমাকে বলে রাখছি, যারা এর সঙ্গে জড়িত তাদেরকে একদিন আমি শনাক্ত করব। তুমি আস্তে একটা বুদ্ধু। আমি যা বলেছি তাতে প্রেমের কাহিনী, আর তুমি কি না প্রেম? তোমার আমার মতো তারা তো সস্তা প্রেম পাগলা নয়। ও, তাহলে তুমি বলতে চাচ্ছ তাদের মধ্যে কোনো প্রেমই নেই, তাই না? আছে, অবশ্যই আছে। যত বড় ফাঁদে পাতে, রাজুকে আমার কাছ থেকে কোনোদিনও ছিনিয়ে নিতে পারবে না। ম্যাডাম, এই সময় আপনি এখানে? হ্যাঁ, একজন আসামি
রাস্তা দিয়ে যাবে, ওকে ধরার জন্য এখানে আসা। ও তাহলে অপেক্ষা করুন, আসলেই হ্যান্ডকাপ পরিয়ে নেবেন। ওকে যেখানে সেখানে যখন তখন হ্যান্ডকাপ আটকানো যাবে না। আশ্চর্য, মজার ব্যাপার তো। আরে তাহলে তো সে আসামি নয়। নয় মানে? হি ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ক্রিমিনাল। আপনার কথার মাঝে বেজাল বেজাল গন্ধ পাওয়া যাচ্ছে ম্যাডাম। সে কি আপনি? আশ্চর্য হচ্ছ? ভয় নেই, আমার শরীরে এখন কোনো সরকারি পোশাক নেই, তোমার মতো আমি একজন। চিন্তা মুক্ত করলেন ম্যাডাম। তা এখন কোথায় যাবেন? চলুই না। আবেগ কথা গুজিলা কয়া ফালা তোর সালাসালি একখানে পাইছি, এখানে র্যাব বি নাই, পুলিশ বি নাই। চল তোর সালাসালি শেষ করে দেই। না না, পিয়ার সামনে আমি ওদেরকে মারবো না। এর চেয়ে ভালো আমি পিয়াকে নিয়ে এখান থেকে সরে পড়ি। এভাবেই আমি তোমার বুকের মাঝে হারিয়ে যাব ভালোবাসার সাগরে। অসম্ভব। কেন অসম্ভব? আমি বিবাহিত। সে তো অতীত। না ম্যাডাম, ভালোবাসা অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। ভালোবাসা চিরস্থায়ী, চিরদিনের জন্য। এক্স্যাক্টলি। সো রাজু, একথা ভেবেই তোমাকে আমি আমার হৃদয়ে স্থান দিয়ে ফেলেছি। এই আপনার ভ্রান্ত ধারণা। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আমি অক্ষম ম্যাডাম। চলুন বাড়ি ফেরা যাক। এখন কথা কই বাড়াইলাম, কি কই বাড়াইছ? কয়া ফালা টিভির মায়াটার লেগা গেলাম, আমাকে সব প্রোগ্রাম বরবাদ হয়ে যেতেছে। গা আবে কি হয়েছে খুইলার কর। গর্জিলা ঠিকই কইরা লইছে, যে রাজু আমরা খুঁজবা লইছি, যে রাজু রে ডিবির মাইয়া পুলিশে পিরিতের বান্ধা আটকে মারছে। গর্জিলা ঠিক হইছে। আর যারা যে রাজুরে করবা লাগছি, ওই রাজু ডিবির মাইয়া পিরিতে বইরা দেন দেরা আটকে হয়ে গেছে। বুঝছি, নাচা গানা করবার লইছে, করুক তহ কাম তোরা চালাই যা। সময় হইলে চন্দিদা সার্বজনীর মতো চননকার মতো বস্তি বাড়িতে পাঠাই দিব। বলছে সেদিনকার অপেক্ষা থাকতে থাকতে আমরা একদিন বেড়েছে যাবো। গা বেড়েছ হবে। আল্লাহ বুঝে ধৈর্য ধর, আর ধৈর্য ধরাকারীকে আল্লাহ পছন্দ করে। ঠিকই কইছে। ওই গর্জিলা পাইছি, পাইছা ওই দেখ। দোস্ত, পিয়ার ভাই সমন যাইতেছে, ওরা আইনা আটকাইবার পারলে পুরা রাজধানীটা আমাদের হাতের মুঠোয়। আরে যত গেলাম মাথার পুত্রে ধরে এতদিন শত্রু ছিল রাজু, এখন শত্রু দুইজন, রাজু আর পিয়া। পিয়া রে জামান সারের ফোন কইরা পাঠামু কুয়াকাটা, আর রাজু রে আমাকে কোথায় নিয়ে এলেন? একটু পরে একটা পাবে। ওই নাকি বলছে যে রক্ত করে লিচ্ছ দাঁড়িয়ে করিলা দেশ না গেলা গুন্ড হয়ে গেছ।
কোনটা না আমার কেউ ডিবির মাইয়া প্রিয়া তোর বই হ্যাঁ বই তোর বই নিয়ে আমার সব চারটি পার্টি গুণ করে দেওয়ার বন্দোবস্ত করছে সেটা তো আপনাদের আর প্রিয়ার ব্যাপার আমাকে মারছেন কেন? কথায় আছে কান টানলে মাথা আসে, এইবার মাথা বি আইব। ওই করছিলা খারে খারে কি দেখাচ্ছ? দিন বদলের লগে মানদেব চেহারা বদলে দে। আমাকে আর এভাবে মারবেন না, আমি আর সহ্য করতে পারছি না। এই করছিলা থামা। এই বাপের বোন আমি সঙ্গে হাসি করতে পারবি? আমাকে বাঁচতে হবে, আমার বোনকে বাঁচাতে হবে। হ্যাঁ আমি রাজি। বুঝলে চালাকি করবার চাইলে তাহলে দুনিয়াতে ছড়াই দিব। ওকে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনাদের গ্রুপে আমার থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিতে হবে। বুদ্ধি অবর যেমনি মানুষ করছি তোর এমনি মানুষ করুন। ভাই করছিলা যা নিয়ে ভালো ভালো খিলা আর কি করতেইব শিখাই দে। আপনাকে ভালো হইব? কামটা কি হইব পরে আমি বুঝুন না, লইয়া যা। আল্লাহ তোমার অসংখ্য ধন্যবাদ, এতদিন পরে তুমি আমার দিকে সুনজরে তাকাইছ। তো যাই, কালকে সময় মতো এসে পড়ো। ওকে ম্যাডাম, তাহলে বাই। বাই। এই সিগারেট খাইস না, সিগারেট খাইতে খাইতে আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন তো? ভালো আর থাকতে দিলেন কই? এতদিন শুই নাইছি, চোখটা দেখাইছি পুলিশে চোর চোর গুন্ডা পান্ডা কইরা বিমানকে নিয়ে হাত পা ভাঙা দেয়, মাগার আপনি নিকি হাতে হাত করা পরাইয়া আবার কুইল্লা দিয়া স্বামী বানানের লেগা পিরিতের বাঙ্গা সারিন্দা। সামনে কথা বলুন। শোনেন ম্যাডাম, মুখ সামলানোর বাসা অনেকদিন আগেই হারায় ফেলাইছি। ওই গর্জিলা, ওই মুসা, হ্যাঁ সারিন্দা বাজাইব, আমরা যে তবলা বাজাইতে পারব না। কি কইছস দোস্ত? গায়ে হাত দেবেন না। আরে গায়ে হাত না দিলে তবলা বাজামো কেমনে? টন টন করে না টেপের টেপের করে? তবে ওই এত নাটক করতেছিল, যা করবি তাড়াতাড়ি কর। কি কইছস দোস্ত? খবরদার, খবরদার বলছি, একটা চেষ্টা করবে না, তাহলে আমি গুলি করতে বাধ্য হব। Ha 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 ha!
কথায় পচা শামুকে পা কাটবা লইছিলাম, মাগার আল্লাহ আমার মান সম্মান রক্ষা করছে। রাখ, ওকে মজা দেখাইতাছি। হ্যালো জামান স্যার। হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? আমি জোড়াকাটা টাইগার, চিনবার পারছেন তো? ইয়েস, কেমন আছেন? ডিজিটাল জামানায় কি ভালো থাকা যায়? সি সি সি, এমন কথা আপনার মুখে শোভা পায় না টাইগার সাহেব। দুঃখের কথা কি কমো, আপনার ডিপার্টমেন্টের কিছু লোকের লিগা আমার শোভা অশুভ হয়ে যেতেছে। আপনার কথা ঠিক বুঝে উঠতে পারছি না, একটু খোলাসা করে বলুন। শোনেন, ম্যাডাম পিয়া আর জয় আরো দুজন মিলা আপনাকে গোপন তথ্য সব ফাঁস করে দিয়ে যাচ্ছে। তাই নাকি? কয় আর কি করবার লইছি, বড় বড় রাঘব গোয়াল বাদ দিয়া 24 ঘন্টা আমার পিছনে লাগাই দিয়েছে। আমার কাছে কি 2-4 লাখ টাকা পাইবো নাকি? হবে একটু সাবধান করে দিয়ে, নাইলে গেলাম ভীষণ বিপদ হইব। ঠিক আছে, আমি দেখছি। আরেকখান কথা, সীমান্ত এলাকা দিয়া কিছু ওষুধের বোতল ফটো লাইব, শুটকি মাছের বস্তা আইব, অনেক লাভ দিয়ে হইব। আপনার টাকা আপনি সময় মতো পাইয়া যাইবেন গা। দয়া করে দয়ালের দিকে নজর রাখেন। আসসালামু আলাইকুম। ওকে, দিলাম সালারে পাগলা ঘন্টা বাজায়া। আমি যদি কখনো এই পৃথিবীতে না থাকি, আজল এই কথাটি আর কখনো মুখে আনবে না। কে? তোমার পিয়া। দেখতেই পাচ্ছি। আচ্ছা, কেন তুমি বারবার আমার কাছে এসে আমার স্মৃতিগুলোকে মুছে দিতে চাচ্ছ? মুছে দিতে চাচ্ছি না রাজু, বরং চাচ্ছি তোমাকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যা আমাদের বর্তমানে থাকবে। বুঝেছ? অসম্ভব প্রিয়া। কেন অসম্ভব? তুমি জেনে রেখো, এই হৃদয়ের যে জায়গাটায় আমার স্ত্রী আঁচল, আমার সন্তান রিয়াদ বসে আছে, সেই জায়গাটা অন্য কাউকে স্থান দিতে পারবো না। এটা তোমার অন্তরের কথা নয় রাজু, তোমার মুখের কথা। অন্তরের কথা আমি বিশ্বাস করি না। আর বিশ্বাস করি না এই কারণেই যে আমি যতবার বিপদে পড়েছি তুমি আমাকে ততবারই উদ্ধার করেছো। হ্যাঁ করেছি, আমি মানুষ বলে মানুষের বিপদ আপদ থেকে উদ্ধার করার কর্তব্য তাই করেছি। আমি তো অন্য কারো কথা বলিনি, আমি আমার কথা বলেছি। রাজু, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। না প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসতে পারবো না। রাজু, হ্যালো ভাইয়া। প্রিয়া, পায়দা পাই জানতে পেলাম টাইগার বাহিনী আগামীকাল সকালে জঙ্গলবাড়ি সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশু পাচার করবে। হ্যাঁ, ওকে,
জয় হামিদ তোমরা এদিকে যাও, বাকি তোমরা ওদিকে যাও। চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। টাইগার, জি দাদা। সব মালামাল ঠিক আছে তো? ওকে, কোনো সমস্যা? সমস্ত এলাকা আবার এর লিগেই তো এই এলাকাটা ভাই চালাইছি। কেউ পালাবার চেষ্টা করবে না। একটুখানি ভাইয়া নাকটু দিলে দুধ বাড়াইব। টাইগার, তোর মনের খাই সেটা তোরে খুঁজতে খুঁজতে জিন্দগি তামা করছি, আজকে তোরে বাতে পাইছি। এই তোমরা যে তার পাশে চলে যাও, যাও তোমরা যাও, তাড়াতাড়ি যাও, যাও। এখানে থাকা নিরাপদ না, পুলিশ এসে পড়ছে। চলো ভাগি, চলো। লক্ষ তারার মাঝে পেয়েছি তোমায় আজ, তোমাকে দেখাবো বলে করেছি গো এই সাজ। তারায় তারায় যেন বলছে কানে কানে আজ, বলবো কথা সোহাগ করে পোহাবে গো মধুরা। লক্ষ তারার মাঝে পেয়েছি তোমায় আজ, তোমাকে দেখাবো বলে করেছি গো এই সাজ। তারায় তারায় যেন
বলছে কানে কানে আজ বলবো কথা সোহাগ করে পোহাবে গো মধুরা বলবো কথা সোহাগ করে পোহাবে গো মধুরা চোখে চোখ রেখেছি মনে মন বেঁধেছি আশায় আশা হলো তাই ঘর বেঁধেছি পারবো না বাঁচতে তোমাকে ছাড়া আমি এ জীবন ধন্য করো পূর্ণ করো তুমি চোখে চোখ রেখেছি মনে মন বেঁধেছি আশায় আশা হলো তাই ঘর বেঁধেছি পারবো না বাঁচতে তোমাকে ছাড়া আমি এ জীবন ধন্য করো পূর্ণ করো তুমি জীবনে মরণে তোমার ছাড়া বাছা দায় বেঁচে থাকা দায় তারায় তারায় যেন বলছে কানে কানে আজ বলবো কথা সোহাগ করে পোহাবে গো মধুরা বলবো কথা সোহাগ করে পোহাবে গো মধুরা তোমাকে ছাড়া আমার ঘরে থাকা হলো না কি জাদু করেছো বলো হৃদয় করে হায় হায় দেখেছি যেদিন তোমায় বেঁধেছি হৃদয় জন্ম আমার ধন্য হলো প্রেগো কাছে তোমার তোমাকে ছাড়া আমার ঘরে থাকা হলো না কি জাদু করেছো বলো হৃদয় করে হায় হায় দেখেছি যেদিন তোমায় বেঁধেছি হৃদয় জন্ম আমার ধন্য হলো প্রেগো কাছে তোমার দেখতে পালো না দেখলে তোমায় ছাড়া বাঁচা বেঁচে থাকা দায় তারায় তারায় যেন বলছে কানে কানে আজ তোমাকে দেখাবো বলে করেছি গো ইশারা তারায় তারায় যেন বলছে কানে কানে আজ বলবো কথা সোহাগ করে পোহাবে গো এরা লক্ষ তারার মাঝে পেয়েছি তোমায় আজ তোমাকে দেখাবো বলে করেছি গো ইশারা তারায় তারায় যেন বলছে কানে কানে আজ বলবো কথা সোহাগ করে পোহাবে গো মধুরা বলবো কথা সোহাগ করে পোহাবে গো মধুরা চল
টাইগার বাহিনীর সদস্য নাক্কাটা খুরমা নিহত। ম্যাডাম, কোনো নিউজ পেয়েছেন? হ্যাঁ, নিউজটি পেপারেই পেলাম। তাই? আর আমি হেড অফিসের ফোন পেয়েই স্পটে যাই এবং লাস্টে হাসপাতালের মর্গে রেখে আপনাকে মোবাইলে রিং করি। কই? আমি তো কোনো রিং পাইনি। হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। আচ্ছা ম্যাডাম, এখন কি করা যায়? টাইগার তো লোকজন দিয়ে মর্গ হতে লাশ নিয়ে গেছে। ভালো কি? ওখানে আমাদের কোনো খোঁজ ছিল না? ছিল, কিন্তু ওদের কাছে আমরা সবাই অসহায়। আশ্চর্য। এখন উপায়? কিন্তু খুনটা করলো কে? এমনও তো হতে পারে টাইগার নিজে নিজে লোকদের খুন করিয়ে রাজু ভাইকে ফাঁসাতে চাচ্ছে। মিস্টার জয়, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। তুমি কি বলতে চাচ্ছ? খুনটি আমি করেছি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো। বলো, তুমি মিথ্যে বলছো? না প্রিয়া, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। আমি ওদের প্রত্যেককে হত্যা করে আমি আমার প্রতিশোধ দেবই। রাজু, আমি এতদিন লোক মুখে শুনেছি তুমি পাগল। আজ আমি প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি তুমি বড্ড পাগল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ প্রিয়া, আমি বড্ড পাগল হয়ে গেছি। খুনের নেশায়, রক্তের নেশায় উন্মাদ হয়ে গেছি। স্টপ রাজু ভাই, স্টপ! আর একটা কথা বললে আপনাকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। মিস্টার জয়, তুমি কিন্তু সিনিয়রকে লঙ্ঘন করছো। কি করবো ম্যাডাম? সে তো নিজেই দোষ স্বীকার করছে। সেটা আমি বুঝবো। সরি ম্যাডাম। রাজু, আপনি এখান থেকে জলদি সরে পড়ুন, নয়তো আপনার অনেক সমস্যা হবে। টাইগার বাহিনী এসে আপনাকে খুন করে ফেলবে। খুন? এতই সোজা? সেই ভয় আমার নেই। আমি তোমার কথা মতো চলে যাচ্ছি। ভবিষ্যতে আমি টাইগারকে হত্যা করে আমার প্রতিশোধ দেবই। চলুন প্রিয়া। রাজু শোনো। মিস্টার জয়, আরে দেখি কি করা যায়। শুনুন ম্যাডাম, অনেক মজা। খা তোরা, খা। বসতে পারি? এই বুঝি তোমার আসার সময় হলো? বসো। সময় হলো বলেই তো এলাম। বলো, কি বলবে? আব্বা আম্মা আমাকে অন্য পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। নো চিন্তা, নো টেনশন। সেই পাত্রটি আমি। রিয়েলি? অবশ্যই। ও, এই ব্যাপার তোরা সবাই বুঝলি তো? না বোঝার কি আছে, আমাদের অন্ধকারে রেখে বুঝিনি আবার। বিয়ার সাজো নিসাজো কন্যা লো, 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 বিয়ার সাজো। গর্জিলা দোষ লবণ তো চালায় সব বিট লবণ। চলে কি সাথে কি আহি আইসে জামাই না সয়া বউলা মোর কান্দে লইয়া, আইসে জামাই না সয়া বউলা মোর কান্দে লইয়া, আইসে জামাই না সয়া বউলা মোর কান্দে লইয়া। তোমরা আপনি সিঙ্গেল বল লইয়া এতগুলো ফুলের মধ্যে একা একা খাইবার লইছেন, এটা তো ওইবার পারে না। কি কইছ দোষ? ঠিকই কইছস দোষ। তাহলে চল লই লই। মান্দার পর চাইলে কি দেখো সালাম মার।
গর্জিলা সালাম মেরে হলা হ্যালো প্রিয়া ম্যাডাম, টাইগার জয়কে অ্যাটাক করেছে। চন্দ্রাবত, কিছু একটা করুন। মন্দরপুর, তুই আমার উপরে হাত তুলছস, জানোস না আমার নাম টাইগার? যাদের ধরি ওর লবণ না দেখা ছাড়ি না। জয়, তোমাকে বারবার সতর্ক করেছি এমন কিছু করবে না যাতে বিপদ হয়। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। না না ম্যাডাম, এমন ইচ্ছাকৃত ভুলে মেনে নেওয়া যায় না। কি বলতে চাচ্ছেন আপনি? স্টপ, চলো সবাই। বাবা, প্রিয়া কোথায় যাচ্ছিস মা? হ্যাঁ বাবা, আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তোর আশা পূর্ণ করে মা। বাবা, ভাইয়া কোথায়? দেখে গিয়ে কোথায় গিয়ে কোন অকাজ করে বেড়াচ্ছে। বাবা, উঁচু তলা থেকে শুরু করে নিচু তলার লোক পর্যন্ত অকারেন্স করে বেড়াচ্ছে, আর আমি করলে দোষের কি বাবা? চুপ করিস কাউন্টার। ছি ছি ভাইয়া, তোর এত অধপতন হয়েছে। প্রিয়া ভাবে, তুই ওকে একটু বোঝা। ওই যেসব লোকের কথা বললো, ওই লোকের বাদর চরিত্র আর তোর বাদর চরিত্র কি এক? রাখো তোমার চরিত্র, ওসব চরিত্র পরিত্র দিয়ে পানি খেলে টাকা আসবে না। বর্তমান জামানায় জোর যার মূল্যটা, আর টাকা তাদেরও কামাই বেশি। বাবা, তুমি একটু চুপ করো। ওকে বাবা, ওকে বোন। ভাইয়া, ভাইয়া শোন। ভাইয়াটা আমার নষ্ট হয়ে গেল। ব্যাপার সুন্দরীরা, মনে হচ্ছে দোলনা খাচ্ছ। ভালো তো, ভালো। দেখেছিস সগি, একজন স্কুল মাস্টারের ছেলে কিভাবে নষ্ট হয়ে গেল। ছি ছি ছি, চল বাড়ি চল। Everybody sit down please. প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এমন কতগুলো বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে একত্রিত হয়েছি যা না করলেই নয়। মিস প্রিয়া, আপনাদের ফাইলগুলো আমাকে দিন। ইয়েস স্যার। আপনাদের কোনো বক্তব্য থাকলে পেশ করতে পারেন। মিস্টার জয়, আমাদের প্রতিটা কৌশলে কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। এদিকে তিরস্কারীরা কৌশল পাল্টিয়েছে। পাল্টিয়েছে ঠিকই, কিন্তু ওদের কর্মকাণ্ড ঘটনা একই ধরনের। ম্যাডাম, ধরনের ধারা ধরে চুপচাপ বসে থাকলে চলবে না। আরেকটি কথা জানিয়ে রাখছি, আমাদের কিছু কিছু বন্ধুদের কর্মকাণ্ড নিয়ে স্যার কিন্তু মোটেও সন্তুষ্ট নয়। এতে আমি একমত। স্যার যে কোনো মুহূর্তে আমাদের বরখাস্ত করতে পারে। বলছেন কি আপনারা? না না, এমনটা হলে অপমান হওয়া ছাড়া
আমাদের কিছুই থাকবে না স্যার। সেবায় থাকলে কেন আপনারা আমরা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছি? ব্যর্থতার পরিচয় দিলেও আমরা একজন ও একটি গ্রুপকে শনাক্ত করতে পেরেছি। বলুন কে সে? মাঝে মধ্যে তুফানের মতো প্রিয়া ম্যাডামের কাছে এসে হাজির হয়। জয়, একটু খুলে বলুন। হ্যাঁ মিস্টার জয়, আপনার উপর নির্ভর করছে আমাদের শনাক্তকরণ। বলুন কে সে? টাইগার। আই সি, ঠিক আছে, আপনাদের বক্তব্যগুলো শুনলাম, সবার ফাইলগুলিও দেখলাম। তবে এই টাইগারদের জন্য যখন আমাদের সবার ঘুম হারাম হয়ে গেছে, ওদের নির্মূল করতেই হবে। ও হ্যাঁ, আগামী পরশু দিবাগত রাত্রে ওদের পুরো গ্রুপটাই সীমান্ত এলাকা যাবে অবৈধ মালামাল আনার জন্য। আপনারা সবাই সেখানে যাবেন, কিন্তু সাবধান, যা করবেন ভেবেচিন্তে করবেন। সময় যে গড়িয়ে যাচ্ছে, এখনো আসার নাম নেই। খুব ভালো করেছিস। কি রে মিতু, আমরা আসাতে ম্যাডাম? না না, এসে যখন পড়েছো, এবার বলো কেন এসেছো? সেই একই কথা। রুবি ম্যাডাম কি জানে না আমরা কেন এসেছি? জানবি কি করে? সে তো আজকাল আমাদের নিয়ে ভাবছে না, সদা সর্বদা ওই যে রাজু। হাই রাজু। হ্যালো রাজু। ও এই জন্যই তো পাগলু তাদিন তাতুই তাহলে এগিয়ে আসছে। হ্যাঁ জনাব, সিভিল অ্যান্ড প্রশাসনের কিছু কিছু লোক আপনাদের ব্যাপারে টকশো করছে, সেটাই জাস্টিফাইড করে গেল। চালিয়ে যান রাজু ভাই, চালিয়ে যান। চল, গিট্টুটা যেন কষে লাগে। এই চল চল। বান্ধবীরা কিন্তু আবার আপনি গ্রেট মিস্টেক। সরি ম্যাডাম, তোমার বান্ধবীরা যে এত মজা করে যোগ করতে পারে তা আমার জানা ছিল না। রিয়েলি মনে রাখার মতো। ওরা বরাবরই এরকম। সে যাক, এত দেরি করলে যে? ভয়ে ম্যাডাম, ভয়ে। ভয়? তোমার আবার কিসের ভয়? তুমি তো পুরুষ, ভয় তো আমার, কারণ আমি মেয়ে মানুষ। অফকোর্স, ভয়টা তো এখানেই, কারণ তুমি মেয়ে মানুষ। প্রিয়া, আমার জন্য তোমার কলঙ্ক হোক সেটা আমি সহ্য করতে পারবো না। আমি পারবো রাজু। বলো কি প্রিয়া? হ্যাঁ রাজু, তোমাকে আমাকে নিয়ে যদি আমার জীবনে কলঙ্কই রটে যায়, তবেই হবে আমার প্রেমের সার্থকতা। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আমার, শুধুই আমার। প্রিয়া,
তোমাকে মন দিয়েছি। বলো না বলো না বলো না বলো না বলো না ভালোবাসি। অন্তরে হৃদয়ের বন্ধরে আমারে মন জোরে শুধু তুমি। স্বপনে মিশেছি গোপনে আমারে আনমনে আছো তুমি। আরে হায় হায় আমি কি করি যত দেখি বারে জ্বালা লা লা লা। তোমাকে 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 মন দিয়েছি। বলো না বলো না বলো না বলো না বলো না ভালোবাসি। তোমাকে 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 মন দিয়েছি। বলো না বলো না বলো না বলো না বলো না ভালোবাসি। তোমারই পরশে মন হয় যে উতাল। মিটে না পিপাসা আজ খেলবো প্রেমের খেলা। তোমারই পরশে মন হয় যে উতালা। মিটে না পিপাসা আজ খেলবো প্রেমের খেলা। মাতাল আমি তোমার প্রেমে চেনা পথ পথ ভোলা। হায় হায় আমি কি যে করি মনকে বোঝাই অঙ্গেতে জ্বালা। হায় জ্বালা হায় জ্বালা। তোমাকে 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 মন দিয়েছি। বলো না বলো না বলো না বলো না বলো না ভালোবাসি। অন্তরে হৃদয়ের বন্ধরে আমারে মন জোরে শুধু তুমি। স্বপনে মিশেছি গোপনে আমারে আনমনে আছো তুমি। হায় হায় তোমারই প্রেমে হয়েছে মন উতালা লা লা লা। তোমাকে 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 মন দিয়েছি। বলো না বলো না বলো না বলো না বলো না ভালোবাসি। তোমাকে 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 মন দিয়েছি। বলো না বলো না বলো না বলো না বলো না ভালোবাসি। এই টাইগার! আসলে মারহাবা মারহাবা সুস্বাগতম। টাইগার আমার ভাইকে ছেড়ে দে। তো অস্থিরেশন গেলা মেহমানও আইছেন ইনাস মিয়া সারবেন তারপরে সিন যাইবেন। পেচাল বন্ধ কর। ভালোই ভালো ছাড়বি না কারিশমা দেখাবো। কারিশমা জেল জুয়েল তুমি? গাদ্দার মুখ হারাম। এই টাইগার আমার বোনকে মারছিস কেন? আপনি অপেক্ষা কর সাপোরেটার পাবি। না না টাইগার আমার বোনকে মারিস না। আমার মাও নেই বাবাও নেই, এই বোনই আমার সব। টাইগার মারিস না আমার বোনকে। ভাইয়া তুমি কার কাছে দুঃখের কথা বলছো? ওর ভিতরে রহম নেই। ও পশু, ও রক্তচোষা। ওরাই আমাদের বাবাকে হত্যা করেছে। টাইগার খাইছে খাইছে ওরাই বলে মাস্টার মাইয়া গোলা। বুঝছি আমার ধ্বংস করার লিগা রাগুর লগে সিন্ডিকেট করছ। এলো তোর নাগরের ফোন লাগা।
হ্যালো হ্যালো রাজু। তোর পিয়ারে আর তোর সমুদ্রে যদি বাঁচাইবার চাস 30 মিনিটের মধ্যে আমার আস্তানে পৌঁছা দিবি, নাহলে তোর পিয়ারে আর তোর সমুদ্রে টাইগার, এই টাইগার 30 মিনিট নয় 1 মিনিটেই তোর জব এসে হাজির। এই মানদার বউ, জীবনে বহুত খেলা খেলছস, যদি শক্তি থাকে নিয়ে যা। টাইগার কেট চিনিস কেট, আমি তোকে বিড়াল বানিয়ে আমার পিয়াকে এখান থেকে নিয়ে যাবো। সিনেমার মারামারি সারা জীবন বহুত জ্বালাইছস, আর আমি যারা ধরি অল্লবন না থেকে ছাড়ি। আমি যদি কখনো এই পৃথিবীতে না থাকি, আবু তুমি আমাকে রোজ রোজ স্কুলে নিয়ে যাবে, বলো প্রমিস? ওকে বাবা, প্রমিস। রাজু ভাইয়া, রাজু ভাইয়া, রাজু আমার ভালোবাসার কসম লাগে, ওঠো ওঠো রাজু।
আমার স্ত্রী আঁচল, আমার সন্তান রিয়াদ তোর কাছে ক্ষমা চেয়েছিল, তোর কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু করিসনি। আমি ভুল করছিলাম, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। ক্ষমা? তুই আমার সন্তান রিয়াদ আর আঁচলকে যেভাবে হত্যা করেছিলি, আমি তোকে ঠিক সেইভাবে হত্যা করবো। রাজু, তুমি টাইগারকে হত্যা করো না। রাজু ভাই, আইন নিজে হাতে তুলে নেবেন না। আমার ভালোবাসার কসম লাগে। আব্বু তুমি প্রতিশোধ নিও, প্রতিশোধ নিও, প্রতিশোধ। রাজু ভাই, তুমি কি করলে? আমার গিসা লবণ দেখবার দিলি না, আমার লবণ তুই দেখলি। রাজু, রাজু, টাইগারকে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। কেন তুমি ওয়াদা ভঙ্গ করে খুন করতে গেলে? কেন অশান্ত হলে? বলো রাজু, বলো। তোমার সাথে ওয়াদা করার আগে আমি আমার সন্তানকে কথা দিয়েছিলাম, টাইগার বাহিনীকে হত্যা করে আমি প্রতিশোধ নেব। আমার প্রতিশোধ নিয়েছি আমি। চলুন স্যার। রিয়া, তোমার টিম নিয়ে থানায় আসো।